হরে কৃষ্ণ, রাধে রাধে। এক ভক্ত প্রশ্ন করেছে যে আমাদের যত দেবদেবী রয়েছে, যত দেবীকে আমরা মা বলে সম্বোধন করি, কালী মা, দুর্গা মা, লক্ষ্মী মা, সন্তোষী মা, বিপত্তারিণী মা, সবাইকে আমরা মা বলে সম্বোধন করি, কিন্তু যিনি আমাদের আদ্যা শক্তি, যার শক্তিতে সকলে শক্তিমান, সেই শক্তিকে আমরা কেন মা বলে ডাকি না? অর্থাৎ রাধারানীকে কেন মা বলা হয় না? এমন কি কর্ম করেছে বা কি দোষ আছে যে রাধারানীকে মা বলা হয় না? যে আমাদের জগৎ জননী, ওনার মাধ্যমে ৩৩ কোটি দেবদেবীর সৃষ্টি, অথচ সেই রাধারানীকে আমরা মা বলে ডাকি না। শাস্ত্রে বলেছে রাধারানীর পূর্বজন্মে আমরা কে কি এই জন্মে পেয়েছি, এগুলা সব আমাদের প্রারব্ধ, অর্থাৎ পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ইহ জন্মে আমরা সেইগুলো পেয়ে থাকি। তো রাধারানী পূর্বজন্মে ভগবানের সঙ্গে, অর্থাৎ শ্রীকৃষ্ণ সৃষ্টি করার জন্য একটি নারী মূর্তি তৈরি করলেন। নারী মূর্তি তৈরি করলেন, আর সে নারীকে নিজে সৃষ্টি করলেন ভগবান। আর এত সুন্দর নারীটির রূপ, এই রূপ দেখা মাত্রই ভগবান সেই মেয়েটির প্রতি অর্থাৎ নারীটির প্রতি বিগলিত হয়ে পড়লেন। সেই নারীটির সঙ্গে ভগবান সহবাস করলেন। সহবাস করার কিছুক্ষণ পরে ওই নারীটি হয়ে যায় গর্ভবতী। গর্ভবতী হওয়ার যথাসময়ে সে একটি ডিম্ব প্রসব করলেন, অর্থাৎ একটা ডিম জন্ম দিলেন। ডিম জন্ম দেওয়াতে ওই নারীটি খুব কষ্ট পেলেন, কি মানুষের গর্ভে বাচ্চার জন্ম হয়, আর আমার পেটের থেকে কি হলো না একটা ডিম। তাই ওই নারীটি লাথি মেরে ওই ডিমটাকে জলের মধ্যে ফেলে দিল। যেমনি ফেলে দিল, তখনই ভগবান এসে ওই নারীটিকে অভিসম্পাত করলেন যে তুমি সন্তানের অর্থাৎ মায়ের বা মায়ার কোনো কিছু বুঝতে পারো না। মায়ের কি মর্যাদা, সন্তানের কি মর্যাদা, তুমি সেটা বুঝতে পারলে না। তুমি একটি ডিম্ব হয়েছে বলে তুমি জলে ছুঁড়ে মারলে। যাও, তোমাকে অভিসম্পাত দিচ্ছি। তুমি কখনো পুত্র বা সন্তানের মা হতে পারবে না, আর তোমাকে কেউ মা বলে ডাকবেও না। ওই নারীটিকে অভিশাপ দিয়েছেন। ওই নারীটি এই দাপুর যুগে রাধারানী রূপে জন্মগ্রহণ করেছেন বর্ষানা গ্রামে, অর্থাৎ রাবেলে জন্মগ্রহণ করেছেন। ভগবানেরই অভিশাপ। কারণ হলো ডিম্ব প্রসব করেছে, সে ডিম্ব থেকে অন্য কিছু হইতে পারত, কিন্তু ধৈর্য সইল না। তাই ধৈর্য হারিয়ে সে ডিম্বটাকে লাথি মেরে জলে ফেলে দিল। জলে ফেলে দিতেই ভগবান অভিসম্পাত দিলেন, তুমি কোনোদিনও মাও হতে পারবে না, বা তোমাকে মা বলে কেউ ডাকবেও না। এই জন্য রাধারানীকে কেউ মা বলে ডাকেও না, মা বলে সম্বোধন করে না, বা রাধারানী কোনো পুত্র সন্তানের মা হতেও পারেনি। ওই যে জলে যে ডিমটা ফেলে দিয়েছে, ওই ডিমটা জলে পড়ার সঙ্গে সঙ্গেই দুইটি ডিম্বে পরিণত হয়, দুইটা ডিম সৃষ্টি হয়। ওই জন্য ওইখান থেকে একজন কারণবশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদকশায়ী বিষ্ণু সৃষ্টি হয়। এই জন্য ভগবানকে বলা হয় নারায়ণ বা কেশব। জলে বাস করে বলে কেশব নাম বা নারায়ণ। নর মানে, নার মানে জল, জলে যার বাস, অয়ন মানে স্থান, বসবাস করার জায়গা। যার জলে বাস
তিনি হলেন নারায়ণ। এই জন্য ভগবান সবসময় জলে বাস করেন। এই জন্য কেউ রাধারানীকে মা বলে সম্বোধন করে না। এই জন্য ধৈর্য শক্তি রাখতে হয়। কখন ভগবান কখন কাকে কীভাবে সৃষ্টি করবেন সেগুলো সব ভগবানের হাতে। এই জন্য আগে ধৈর্য সহ্য এগুলো রাখতে হয়। হরে কৃষ্ণ। এই জন্য কেউ রাধারানীকে মা বলে ডাকে না, আর তাছাড়া সবাইকে মা বলে সম্বোধন করা যেতে পারে। হরে কৃষ্ণ। রাধে রাধে।